আসসালামু আলাইকুম। আপনি যদি কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যান, সেটা ব্যাচেলার্স কিংবা মাস্টার্সে, আপনাকে অবশ্যই 3টা স্টেপ পার করতে হবে। প্রথমত আপনার অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস ফিল আপ করে অ্যাপ্লিকেশন করা, দেন হচ্ছে ইন্টারভিউতে অ্যাটেন্ড করা এবং ইন্টারভিউ পাস করা, দেন আপনার যে টিউশন ফিটা আসে ওই টিউশন ফিটা পে করা। সো অ্যাপ্লিকেশন করার পরে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারভিউ। এই ইন্টারভিউর উপরে ডিপেন্ড করে যে আপনি অ্যাডমিশন লেটার পাবেন নাকি পাবেন না। হয়তোবা আপনার অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টসে কোনো একটা ফাইলে একটু গ্যাপ আছে, অথবা কোনো একটা ফাইলে হচ্ছে যে আপনার একটু লো, সেটা হতে পারে আপনার সিজিপিএ, অথবা আপনার এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট নেই, অথবা যে কোনো একটা ডকুমেন্টসে একটু গ্যাপ রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা যদি ইন্টারভিউতে ভালো করতে পারেন, তাহলে কিন্তু যাদের প্রোফাইলটা ভালো তাদের চাইতেও বেশি সম্ভাবনা থাকে আপনাদের অ্যাডমিশন লেটার পাওয়ার। সো আজকে কথা বলবো একটা ইন্টারভিউ কিভাবে কন্ডাক্ট হয়, ইন্টারভিউতে কী কী ধরনের কোয়েশ্চেন করা হয়ে থাকে স্পেশালি ইন কোরিয়া, এবং কিভাবে আপনি অ্যান্সার করলে সহজেই অ্যাডমিশন লেটার পাবেন এবং আপনি আপনার প্রফেসরকে কনভিন্স করতে পারবেন। সো স্টে উইথ মি। সাধারণত অ্যাপ্লিকেশন করার পরে 20 থেকে 30 দিনের মধ্যেই আপনার ইন্টারভিউটা হয়ে থাকে। সো ইন্টারভিউর ক্ষেত্রে অবশ্যই আপনি যেহেতু অ্যাব্রডে থেকে ইন্টারভিউ দিবেন, সো আপনাকে হয়তোবা তারা জুম মিটিং, গুগল অথবা অন্য কোনো একটা ওয়েতে ওরা ইন্টারভিউটা নিয়ে থাকবে, যেটা অনলাইনে হবে। সো ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সাইলেন্ট রুমে থাকতে হবে এবং আশেপাশে তেমন কোনো কিছু রাখা যাবে না, সব কিছু ক্লিন থাকা লাগবে। অ্যান্ড আপনি যদি পারেন অবশ্যই চেষ্টা করবেন যে ফর্মাল ড্রেস মেনটেন করার জন্য, যাতে আপনাকে একটু বেশি স্মার্ট লাগে এবং একটু বেশি ইন্টেলিজেন্স দেখে। অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ড্রেস আপটা আপনাকে ভিজুয়ালিটি শো করে বা আপনাকে রিপ্রেজেন্টস করে। আচ্ছা, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে, যে ইন্টারভিউতে আপনাকে কি কি ধরনের কোয়েশ্চেন করতে পারে সাউথ কোরিয়াতে। প্রথম যেই কোয়েশ্চেনটা ওরা করে সেটা হচ্ছে যে আপনার নিজের সম্পর্কে বলুন ইন ডিটেলস। আপনি কে, আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কি, আপনার ফিউচার প্ল্যান কি, হ্যাঁ আপনি কেমন ধরনের মানুষ। নেক্সট কোয়েশ্চেন হতে পারে যে আপনি কেন সাউথ কোরিয়া চুজ করছেন, সাউথ কোরিয়া চুজ করার পেছনে আপনার কারণটা কি। সো এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট যেটা কমনলি বলে থাকে সেটা হচ্ছে যে সাউথ কোরিয়ার এডুকেশন কোয়ালিটি ভালো, তাদের হচ্ছে অ্যাফোর্ডেবল লিভিং কস্ট এবং লো টিউশন ফিস। এই কয়েকটা কারণে আমি সাউথ কোরিয়া চুজ করি। আপনি চেষ্টা করবেন আনকমন কিছু অ্যাড করার জন্যে। ইন্টারভিউতে ভালো করার জন্যে আপনি অবশ্যই চেষ্টা করবেন টপ ক্লাস যে কান্ট্রিগুলোর ইন্টারভিউ হয়ে থাকে, যেমন হচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই কান্ট্রিগুলোর ইন্টারভিউ কীভাবে নিয়ে থাকে এবং এই কান্ট্রিগুলোর ইন্টারভিউ অ্যান্সার কীভাবে দিলে সেখানে অ্যাডমিশন পাওয়া যায়, ওই অ্যান্সারগুলো সংগ্রহ করে ওখান থেকে দু একটা সেন্টেন্স বা অ্যান্সার কোড করে আপনি এই অ্যান্সারগুলো ডেলিভারি দিতে পারেন, তাহলে সহজেই তারা কনভিন্স হবে। দেন আপনি কোয়েশ্চেন করতে পারে যে আপনার কেরিয়ার প্ল্যানস কী, আপনি পড়াশোনা কমপ্লিট করে দেন কী করবেন, আপনার ফিউচার গোলটা কী। সো এক্ষেত্রে চেষ্টা করবেন আপনার রিলেটেড ফিল্ডে ফিউচার একটা গোল বলার জন্য, অথবা আপনার যদি পার্সোনাল কোনো ড্রিম থাকে সেই ড্রিমটা আপনি শেয়ার করার জন্য। হ্যাঁ, সো আপনি চেষ্টা করবেন একদম রিয়েল অথেন্টিক আপনার মনের ইচ্ছাটা শো করার জন্য। যদি আপনার স্ট্রং কোনো গোল থেকে থাকে সেটা সবচেয়ে বেটার হবে, আপনি সবচেয়ে অর্গানাইজলি বলতে পারবেন। দেন হচ্ছে যে আপনাকে এই কোয়েশ্চেন করতে হবে যে পড়াশোনা করার পর আপনি কি এই কান্ট্রিতে স্টে করবেন, নাকি হচ্ছে যে আপনি আপনার দেশে চলে যাবেন। যদি দেশে চলে যান তখন আপনি দেশে গিয়ে কি করবেন। এছাড়াও কিছু কমন কোয়েশ্চেন রয়েছে, যেমন হচ্ছে যে আপনি সাউথ কোরিয়া সম্পর্কে কি জানেন, আপনি আপনার যে ইউনিভার্সিটি চুজ করছেন ওই ইউনিভার্সিটি সম্পর্কে কি জানেন, ওই ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে আপনার কোনো ধরনের ইন্ট্রোডাকশন আছে কিনা বা কথাবার্তা হয়েছে কিনা, আপনি প্রফেসরদেরকে কীভাবে চেনেন, এইটা। অ্যান্ড হচ্ছে যে আপনি কোনো ধরনের কাজ করেন কিনা, কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা, অথবা আপনার কোনো স্কিল আছে কিনা। এই কোয়েশ্চেনগুলো হচ্ছে খুবই কমন এবং প্রায় সবাইকে করা হয়ে থাকে। দেন আপনি এই কোয়েশ্চেন করতে পারে যে আপনার গার্ডিয়ানের ইনফরমেশন চাইতে পারে, যে আপনার স্পন্সর হচ্ছে ওনার ইনকাম সোর্সটা কি, উনি আপনার পড়াশোনার লিভিং কস্টটা বহন করতে পারবে কিনা, ওনার বার্ষিক আয় কত হয়ে থাকে, এবং কোরিয়া আসার পরে আপনি আপনার টিউশন ফি, লিভিং কস্ট, আপনার যাবতীয় টোটাল খরচটা আপনার গ্যারান্টর বহন করতে পারবে কিনা, নাকি আপনাকে এখানে আসার পরে পার্ট টাইম জব করে এটা ম্যানেজ করতে হবে। এই বিষয়গুলোও অনেক সময় ওরা কোয়েশ্চেন করে থাকে। অনেক সময় ওরা টিপিক্যাল কোয়েশ্চেনের বাইরে গিয়েও অনেক কোয়েশ্চেন করে থাকে, যেমন হচ্ছে আপনি আজকে সকালে কী দিয়ে ব্রেকফাস্ট করছেন, অথবা আপনি আজকে সন্ধ্যায় কী করবেন, হ্যাঁ, অথবা আপনার সারাদিনের আজকে টু ডু লিস্টটা কী। এরকম কিছু সিলি কোয়েশ্চেন করে ওরা ইন্টারভিউটা ক্লোজ করে দিতে পারে। এটা স্বাভাবিক।
তার মানে এই না যে ওদের আপনাকে ভালো লাগে নাই বা হচ্ছে আপনি অফার লেটার পাবেন না বা এরকম ব্লা কিছু না, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। অনেক সময় হচ্ছে যে ওরা এরকম টিপিক্যাল কোয়েশনের বাইরে গিয়েও কোয়েশন করে, যেটা ফানি কোয়েশন হতে পারে। যেমন হচ্ছে আপনি কবে বিয়ে করবেন, এরকম কোয়েশনও করছে। মানে রিসেন্ট ডেজগুলোতে দেখা গেছে অনেকে এরকম কোয়েশন করছে। 2 দিন আগে একজনকে কোয়েশন করছে যে আমি যদি তোমার হাই স্কুলের প্রিন্সিপালকে আজ করি যে তুমি স্টুডেন্ট হিসেবে কেমন, তাহলে ওরা কি বলতে পারে। সো ও আমাকে নক দিচ্ছে পার্সোনালি পেজে, বলতেছে ভাই আমাকে এরকম কোয়েশন করছে, বুঝলাম না আসলে মানে কাহিনী কি। তো এগুলো হচ্ছে নর্মাল, একদমই নর্মাল, প্যানিক হওয়ার কিছু নেই। আচ্ছা, ইন্টারভিউতে অ্যাটেন্ড করার আগে আপনাকে অবশ্যই আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন ওই ইউনিভার্সিটি সম্পর্কে খুব ভালোভাবে রিসার্চ করবেন, যে ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিং কত, কী কী সাবজেক্ট আছে, ওই ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়েছে, বর্তমানে কী কী সুযোগ সুবিধা ফেসিলিটিস আছে, ওই ইউনিভার্সিটি স্কলারশিপ সিস্টেমটা কী, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টসগুলো কী কী, A to Z যতটুকু রিসার্চ করা যায় আপনি ততটুকু রিসার্চ করে দেন আপনি ইন্টারভিউতে যাবেন। আপনি যে কোর্সে অ্যাপ্লাই করছেন ওই কোর্স সম্পর্কে বিস্তারিত আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন। লাইক আপনি ইকোনমিক্সে অ্যাপ্লাই করছেন, সো ইকোনমিক্সে নর্মালি কী কী পড়ানো হয়ে থাকে, কী কী কোর্স থাকে, ওই কোর্সগুলো আপনি বুঝবেন কিনা বা কন্টিনিউ করতে পারবেন কিনা এই সম্পর্কে একটু ধারণা নেবেন, যাতে যদি কখনো আপনাকে আপনার প্রফেসর কোয়েশ্চেন করে আপনি একটা প্রপার ভ্যালিড অ্যান্সার দিতে পারেন। দেন হচ্ছে আপনার মোটিভেশনটা কি, এই সব কিছুর পেছনে আপনার মোটিভেশন কি এটা আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে। দেন হচ্ছে এক্সাম্পলস, কিছু স্পেসিফিক এক্সাম্পলস রেডি করে রাখবেন যেগুলো আপনি আপনার ইন্টারভিউতে ডেলিভারি দিতে পারেন, যাতে সহজে প্রফেসর কনভিন্স হয় এবং বুঝতে পারে না ওর একটা ক্লিয়ার মাইন্ডসেট বা গোলস রয়েছে। আপনার যদি ইন্টারভিউ ফিয়ার বা ভয় থাকে তাহলে চেষ্টা করবেন কিছু মক ইন্টারভিউ দেওয়ার জন্য বাসায় বসে, তাহলে আপনার ইন্টারভিউয়ের ভিতরে কেটে যাবে এবং আপনি নর্মালি ইন্টারভিউটা দিতে পারবেন। একটা ব্যাপার হচ্ছে অনেক সময় আপনার ইন্টারভিউর লাস্টের দিকে গিয়ে প্রফেসর কোয়েশ্চেন করে যে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস ইউ ক্যান আস্ক মি। সো চেষ্টা করবেন 2-1টা কোয়েশ্চেনস রেডি করে রাখার জন্যে, যাতে আপনি প্রফেসরকে কোয়েশ্চেন করতে পারেন। আপনার ইন্টারভিউ চলাকালীন যে কোয়েশ্চেনগুলো করছে প্রফেসর ওই অনুযায়ী আর কি, তাহলে হয় কি যে প্রফেসর আপনার উপরে একটু বেশি অ্যাটেনশনটা দেয়। অ্যান্ড দেন বি অথেন্টিক অ্যান্ড জেনুইন। আপনি যদি একদম অথেন্টিক এবং জেনুইন থাকতে পারেন তাহলে আপনার অ্যান্সারগুলো অনেক সুন্দর হবে এবং প্রফেসরও বুঝতে পারবে যে আপনি কোনো কিছু কপি করতেছেন না বা কোনো কিছু বানিয়ে বলতেছেন না। অনেক চেষ্টা করুন অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো রিলেট করার জন্য, আপনার পার্সোনাল থটসগুলো রিলেট করার জন্য, তাহলে আপনার সহজে অ্যান্সারগুলো হচ্ছে জেনুইন এবং অথেন্টিক হবে। এই আর কি। সাউথ কোরিয়ার ইউনিভার্সিটি ইন্টারভিউ নিয়ে আসলে এতটা প্যারা খাওয়ার কোনো কিছুই নাই। আপনি জাস্ট 2-1 দিন সময় দেন, একটু রিসার্চ করেন, পড়াশোনা করেন, আপনার জন্য এমনিতেই ইজি হয়ে যাবে। ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। থ্যাংক ইউ।